আজকে আমি বানাবো কচুরমুখী দিয়ে রুই মাছ। তো আমি কচুরমুখীগুলি ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিব। তো আমি প্রেসার কুকারে দিয়ে একটু জল দিয়ে বাস আমি এটা বসিয়ে দিব। বাস 2টা সিটি দিলেই নামিয়ে নিব। আর এদিকে আমি অন্য সবজিও কাটতে বসে গেছি। তো কালকে গ্রামের বাড়ি থেকে বেগুন তারপর অন্যান্য অনেক সবজি এনেছি। তো বেগুন দিয়ে আজকে মলা মাছের চচ্চড়ি হবে। তার জন্য আমি সব কেটে বেছে নিব। বাস আমি লাউয়ের ডগাও আনিছি, ওটাও কাটবো এখন, ওটাও কেটে নিব। আর এদিকে আমার কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা আমি ছুলে নিব। তো এই কচুরমুখীগুলো বেশি সিদ্ধ হলেও ছোলা কষ্ট হয়, আবার এদিকে কম সিদ্ধ হলেও ছুলতে কষ্ট হয়। এর জন্য মিডিয়াম রাখতে হয়, 2টা বা 3টা সিটি দিলেই যথেষ্ট। তো ছুললে একদম সাদা ধবধবে হয়। আর এদিকে আমি এক এক করে সবই ছুলে নিব। হাত একটু চুলকাচ্ছে, কচু তো চুলকাবেই, করার কিছু নেই। খেতে বা কীরকম হয়, গলায় চুলকায় কি না বলতে পারি না, খেলেই বুঝতে পারবো। আর এদিকে আমি কড়াতে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। তো এই কড়াটাতে মাছ ভাজি করতে খুবই সহজ, কারণ এটাতে লেগে ধরে না। দেখতে অবশ্যই কড়াটা কালো হয়ে গেছে, কিন্তু ভাজি টাজি করতে খুবই সহজ। মাছও লেগে ধরে না, অন্যান্য কোনো জিনিসই ভাজতে একদমই লেগে ধরে না। এর জন্য আমার এটা খুবই পছন্দ। তো মাছ ভাজি হয়ে গেছে, মাছগুলো সবই এক এক করে উঠিয়ে নিয়েছি থালাতে। আর এদিকে মশলার জন্য আমি আদা এক টুকরো আর 3-4টে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। আর আমি তরকারিটাতে জিরে দিব, কিন্তু ভাজা জিরে দিব। ভাজা জিরেটা অল্প পেস্ট করে তারপরে দিব। আর এদিকে আমি কড়াতে বসিয়ে দিয়েছি তেল, শুকনা লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। তো জিরেটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দিলাম। তো একটু জলও দিয়ে দিব আমি, ওই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়েই, কারণ লেগে ধরে তো, আর লেগে ধরলে পোড়া পোড়া একটা গন্ধ আসে। আর এদিকে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আর আমার মশলাটা একটু সাঁতলিয়ে বাস কচুরমুখীগুলিও দিয়ে দিলাম। আমি খুব একটা নেই নাই কচুরমুখী, অল্পই নিয়েছি, কারণ দুপুরবেলায় খাবো। রাত্রে আর এটা খাওয়া যাবে না, কারণ কচু রাত্রে খেতে পারি না, গলায় লাগে। আর 2-3 জন লোকের রান্না তো, বেশি একটা নিয়েও না এর জন্য। আর একটু সাঁতলিয়ে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। বাস লবণ দিয়ে আমি ভালো মতো আবার কষিয়ে নিব। এখন একটু বিজল বিজল দেখা যাচ্ছে, কিন্তু যখন কষানো হয়ে যাবে তখন আরও এই বিজলটা থাকবে না। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, এখন তো বিজলটা নেই। তো এখন আমি ঝোলের জন্য ফুটিয়ে রাখা জল দিয়ে দিলাম। তো জলটা আমি ফুটিয়েই রাখি সব ক্ষেত্রেই। আর এই ফুটিয়ে রাখা জল দিলে একটাই সুবিধা, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন এই ঝোলটা ফুটতে তেমন একটা সময় নেবে না। আর এই আলুগুলি যে আঠা আঠা আলু হয়ে গেছে, এটা আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো ছাড়িয়ে দিলাম, আর না হলে এইভাবেই থাকবে। বাস এরকম করে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ছেড়ে দিলাম। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। এদিকে আবার রাত্রের জন্য আমি আলু ফুলকপি দিয়ে করে রেখেছি, কারণ আমিও খাবো না রাত্রে কচু দিয়ে মাছ, আর ছেলে মেয়েরাও খাবে না। তার জন্য আলাদা আবার রাত্রের জন্য বানিয়ে রেখেছি। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিব। এদিকে দুপুরের খাওয়ার জন্যও রেডি করে ফেলেছি। এদিকে কচু দিয়ে মাছ হয়েছে, ডাল হয়েছে, ছোট মাছের চচ্চড়ি হয়েছে, ফুলকপি আলু দিয়ে মাছ হয়েছে, তারপরে ডাঁটা ওই বেগুন দিয়ে মলা মাছ করেছি। এদিকে 1 হাঁড়ি ভাত করে রেখেছি। এদিকে আবার খাওয়ার জন্য দইও আছে, মিষ্টিও আছে। বাস আর কি লাগে। আচ্ছা বন্ধুরা, যদি আমার এই রান্না বান্নার চ্যানেলটা তোমাদের খুব ভালো লাগে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।